যে মনে করে যে না নায়িকা মানে এরকম, নায়িকা মানে পরিচয় দেওয়া যাবে না, সেইগুলো একটা ন্যাকামি মাঝখানে ছিল। হ্যাঁ, কিন্তু ছিল কিন্তু এটা, বাট না মানে আমার জায়গা থেকে নাম বদনাম ছিল, কিন্তু আমার জায়গা থেকে আমি যেখানেই গিয়েছি আমাকে মানে রেসপেক্ট করেছে। একটা কথা বলে যে জয় আপু, পূর্ণিমা আপু আর আমি নাকি একই রকম থেকে গেছি। আমার ওই দিনও ফেসবুকে লিখেছে, ভালোই লাগে। আর জয় আপুকে খুব ভালো লাগে। জয় আপু, আমার প্রথম সিনেমাটা কিন্তু জয় আপু কঠিন বাস্তব। জয় আপু এবং তারা সবাই বান্ধবীরা মিলে, দীপা আপু টাপু মিলে সবাই সিনেমা হলে গিয়ে দেখেছে, এবং জয় আপু এটা নিজে আমাকে বলেছে যে আমি কিন্তু তোমার সিনেমাটা সিনেমা হলে যেয়ে দেখেছি, তুমি খুব সুন্দর করেছো। তার যে এই মনের ভিতরে এটা প্রকাশ করা, এটা আমার খুব মনে দাগ কেটেছিল। ব্যক্তিগত হয়তো আমাদের দর্শকরা জানতে চায়, আগ্রহ প্রকাশ করে যে কি করছে না করছে, ওরা একটু খুঁটিয়ে খাটিয়ে দেখতে চায়, কিন্তু ফ্যামিলির মতো থাকুক, সেটা ফ্যামিলিতে থাকাই ভালো। আর যেটা আমার কাজের ক্ষেত্রে আমি কাজ কি করলাম সেগুলো আমি জানালাম বা কি, সেটা ভালো, ওটা ভালো মনে করি। মানে আমারটা পার্সোনালি আমি আমার নিজের এটা হবে আমাদের ইন্ডাস্ট্রি। আমিও পেয়েছি অঞ্জনাপুর যে যদি কথাটা বলে থাকে মিথ্যা বলেনি, এটা হয়। আমার ক্ষেত্রেও হয়েছে এরকম, মানে কাজ করার কথা আরেকজন করে ফেলছে, এটা কষ্ট লাগে আসলে। কষ্ট লাগে, আমার ক্ষেত্রে হয়েছে, আমার ক্ষেত্রে কয়েকবার হয়েছে, শিকার হয়েছে। কিন্তু ফিল্ম পলিটিক্সটা আমি বুঝি না, আমি করি নাই, কিন্তু আমার সাথে হয়েছে। আমার বেস্ট অ্যাচিভমেন্ট হলো আমার দর্শকদের ভালোবাসা। আমি কোথাও গেলে অনেক সম্মান পাই বা রেসপেক্ট করে যে আপু, বা মানে হয় না ব্যাংকের লাইন বলতে না, মানে সম্মানটা পাই। আমাদের যে কাজের জায়গাটা, রেসপেক্টের জায়গাটা, মানে যে মনে করে যে না নায়িকা মানে এরকম, নায়িকা মানে পরিচয় দেওয়া যাবে না, সেইগুলো একটা ন্যাকামি মাঝখানে ছিল। হ্যাঁ, কিন্তু ছিল কিন্তু এটা, বাট না মানে আমার জায়গা থেকে নাম বদনাম ছিল, কিন্তু আমার জায়গা থেকে আমি যেখানেই গিয়েছি আমাকে মানে রেসপেক্ট করেছে, ভালোবাসে, মনে করে, ফিল করে। হয়তোবা আমাকে যারা সিনেমাতে দেখতো তারা হয়তো এখন বড় হয়ে গেছে, তাই না? টিনেজ ছিল, বড় হয়ে গেছে, ক্রাশ বলে সেটা। আরেকটা কথা বলে যে জয় আপু, পূর্ণিমা আপু আর আমি নাকি একই রকম থেকে গেছি। আমার ওই দিনও ফেসবুকে লিখেছে, ভালোই লাগে। আর জয় আপুকে খুব ভালো লাগে। জয় আপু, আমার প্রথম সিনেমাটা কিন্তু জয় আপু কঠিন বাস্তব। জয় আপু এবং তারা সবাই বান্ধবীরা মিলে, দীপা আপু টাপু মিলে সবাই সিনেমা হলে গিয়ে দেখেছে, এবং জয় আপু এটা নিজে আমাকে বলেছে যে আমি কিন্তু তোমার সিনেমাটা সিনেমা হলে যেয়ে দেখেছি, তুমি খুব সুন্দর করেছো। তার যে এই মনের ভিতরে এটা প্রকাশ করা, এটা আমার খুব মনে দাগ কেটেছিল, ভালো লেগেছে। এই জন্য জয়াপুকে আমার খুব ভালো লাগে। আর জয়াপুর যে এখন যে কাজগুলো আমি গর্ব ফিল করি, মানে প্রাউড ফিল করি যে আপু খুব সুন্দর করছে, ভালো করছে, তখন আমারও ইচ্ছা জাগে যে না আপু আছে তাহলে আমি কেন থাকবো না। আশাটা এরকমই। জয়া আপু যদি কাজ করতে পারে, কষ্ট করতে পারে, সেই জায়গাটাতে নিয়ে আসছে, তাহলে আমরা কেন নয়? পূর্ণিমা আপু কেন নয়? আমরা কেন নয়? আমাদেরকে সেভাবে কাজ করা, কি ভালো কাজ দিক, তাহলে তো সবাই জায়গাটা ভালো জায়গায় থাকবো। ওই যে জয়াপুর আরেকটা কথা আমার খুব ভালো লেগেছে, ইন্টারভিউ দিয়েছিল যে এখানে মানে একটা ওইটা আমি শেয়ার করেছিলাম আমার ফেসবুকে, এরকম কথা হয়েছে, আমার খুব ভালো লাগছে যে সবকিছু। আর নতুন ছেলেদের সাথে কাজ করলে তারাও একটু ব্রেক পায় বা তাদের সামনে আরো ভালো কাজ করতে পারবে। আমি যেমন নতুন ছিলাম তখন তো রিয়াজ ভাইয়া, মামিন ভাইয়ের সাথে কাজ করেছে, তখন তারাও বলতে পারতো যে কেন করবো বা করবো না। আমি আগে থেকে মানে সাপোর্টিভ ছিলাম যে আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন ছেলে মেয়ে আসুক, সুন্দর কাজ হোক, আমাদের ইন্ডাস্ট্রিটা যেমন ভরপুর ছিল তেমনই থাকুক। কারণ যে কাজ করবে তার কাজের জায়গায় কিন্তু কেউ কারোরটা কেড়ে নিতে পারে না। যার যোগ্যতা থাকবে সে উতরাই যাবে, সে কাজ পাবে, কাজ করবে। আমি খুবই লাকি যে আমি কাজ করে গেছি, আমি রাজ্জাক আঙ্কেল স্যারের কাজ মানে আমার বাবা ডাকি স্যার বলতে হয় যেহেতু ডিরেক্টর, তো তার আয়না কাহিনী সিনেমাতে কাজ করলাম, তারপরে শাফিউদ্দিন সাহেবের ব্ল্যাক মানিতে আমার মানে একটু গ্যাপও ছিল, বাট আমি কাজও করে গেছি। আচ্ছা, আমি ওই যে বললাম যে তখন একটা রেমুনারেশনের বিষয় আসলো যে টাকা কম দেয় বা কিছু, আমি একটু বললাম যে আমার কাজের আগ্রহটা অনেক বেশি, আমি কাজ করতে চাই। কাজ করাও, নতুন মানুষ আসুক, কাজ করুক, আমাদের ইন্ডাস্ট্রিতে তো আসা দরকার, ভালো ইনভেস্টার আসা দরকার, যে যারা কাজ করবে
তাই না, যারা আমাদের ইন্ডাস্ট্রিটা ধরে রাখবে। আমাদের আরো অনেক কিছুই দরকার, আমাদের সিনেমা হলগুলো ঠিক হওয়া দরকার, পরিবেশটা আরো ভালো। জাজ মিলিটারির সাথে আমার কাজ হয়নি, তবে শাপলা মিডিয়ার সাথে আমি কাজ করেছি। বনলতা সিনেমাটা তাদের আমি কাজ করছিই না, তাদের তো কাজ বন্ধ। তো আমি কিন্তু আমার কাজ করে যাচ্ছি বাইরে। আমি শুধু যে জাজ মিডিয়ার কাজ করব বা শাপলা মিডিয়ার করব, আমি কারোর বাধা না, আমি সবার কাজ করি, আমি কারোর বাধা নেই। গুরুত্বপূর্ণ না আমি এখন যেটা করছি, আমাকে যদি দর্শক বলে যে না তুমি মায়ের ক্যারেক্টারে চলে যাও, তো তখন সেটা ভিন্ন বিষয়। সেই এজটা তো আমার হয়নি, সেটা তো হওয়া লাগবে। আমাদের বাইরে যেমন তোমার কি বলবো দীপিকার এজ কত হবে, তো ওরা কি মার ক্যারেক্টার করছে? তো দীপিকা তো আমি তো কাছাকাছি বা সমসাময়িক হব, তো সেভাবে মেনটেন করলে আমাদের দেশে যদি সেভাবে তুলে ধরে, আমাদের দেশে ভালো সিনেমা হয় বা হবে। কিন্তু আমাদের দেশে সেইগুলা তো নাই কিছু হওয়ার মতো, সেই ধারের কাছেই নাই। যেমন পাঠানটা যে স্টাইলে করেছে, তা সেই বাজেট কই? আমাদের দেশের বাজেট কোথায়? আমাদের দেশের প্রোডিউসার কোথায়? যতটুকু হচ্ছে বা হচ্ছে সেটা তো সেটাই অনেক বড় ক্যারিয়ার নয়। যে আমার ফ্যামিলি অ্যাক্সিডেন্ট ছিল, সবকিছু মিলে অ্যাক্সিডেন্টের মেন্টালি যেটা আমার সাপোর্ট, আমার মা একজন, আমি বললাম না যে আমার শিডিউল, তারপরে সবকিছু তো আমার আম্মু দেখতেন, বা আমি কিভাবে ড্রেস পরবো, কি পরবো, কোন ড্রেসের সাথে কোন কানেক্টটা পরবো, এটাও কিন্তু আমি জানতাম না। তো সেই পাশের মানুষটা যখন মানে একটা পাখি উঠছে, তার সাথের মানুষের যে গাইডেন্সটা যখন ভেঙে যায়, তখন তাকে আবার ওখান থেকে উঠে দাঁড়ানোটা কিন্তু চারটেখানি কথা না, এটা অনেক ডিফিকাল্ট। তো সেখান থেকে আমি লাকি এখন অনেক বড় হয়েছে, কাজ করছি, বুঝতে পারছি বা চেষ্টা করছি। তো সেই ক্ষেত্রে আমি অনেক লাকি যে আমি কামব্যাক করেছি, কাজ করে যাচ্ছি। আমার সবচেয়ে বড় কথা যে আমার দর্শকটা খুব ভালোবাসে আমাকে, বলে যে আপু আপনাকে মিস করি, আপনার কাজগুলো মিস করি, আপনি কাজ করেন। তো আমার দর্শকদের জন্য আমি কাজ করছি, জানি না আমাকে কতটুকু ভালো লাগবে না লাগবে জানি না, আমি কাজ করে যাচ্ছি। যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করবে অবশ্যই। তো সবাই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবে। খ্যাতির বিড়ম্বনা, খ্যাতি থাকলে বিড়ম্বনা থাকবেই। তো খ্যাতিটা আমার যেমন ভালো লাগে, সবাই ভালোবাসা পায়, আবার বিড়ম্বনাটাও থাকে, যে ভুল তথ্য, ভুল ইনফরমেশন, অনেক গসিপ, অনেক কিছু। তো সেটাকে মেনে নিয়েছি। আচ্ছা, যে হয় না যে গন্ডারের চামড়া হয়ে গেছে, খারাপ কিছু বললেও ভালো, মানে খারাপ লাগে না, ভালো কিছু বললে ওকে ঠিক আছে। প্রেম না করাই ভালো, এমনি ভালো আছে, এমনি ভালো, সিঙ্গেল থাকাই ভালো, সিঙ্গেল আছে বেশ ভালো আছে। প্রেম করি নাই সেটা ভুল হবে, মানে এমনি ভালো লাগে আমার। ওই বদারিংটা বা কেউ বদার করবে, আমি ডিস্টার্বটা নিতে পারি না। আগ্রহ না, মানে প্রেমটা হয় না। প্রেম মানে কি? প্রেম মানে হচ্ছে ফালতু সময় অপচয় করা। তো সেই সময়টা ওগুলা না হয় না, এই কথা বলা এটা সেটা, এগুলো না আমার ক্ষেত্রে মানে আমাকে দিয়ে হয় না, মানে আমার সাথে যায় না। কারণ কি, আমি ব্যস্ত থাকি, আমার আম্মু অসুস্থ, আমার কাজের চিন্তা, এত টেনশন নিয়ে এই প্রেমটা যায় না। আসলে করবো, সংসার করবো না কেন করব, আমার পরেরটা পরে যখন করবো জানিয়ে দিও। এটা ওইটা নিয়ে আমি কথাই বলতে চাই না, নো কোনো কথাই বলতে চাই না। ওই যে বললাম যে খ্যাতির বিড়ম্বনা, আমার যতটা খ্যাতি পেয়েছি বিড়ম্বনা থাকবেই, এগুলো এখন মানে মেনে নিয়েছি। হয়তো অনেকে বেশি পছন্দ করে বলে বেশি খোঁচায়, তো ওগুলো তো আমার কোনো যায় আসে না। ক্ষতি হয়েছে, ক্ষতি করেছে, দূরে আছে কি আছে, যে ক্ষতি করবে সে কি আমাকে দেখাই করবে? কিন্তু যে করেছে বুঝি করেছে। শত্রুকে কখনো দেখা যায়? মানে শত্রু তো মানে ছায়ার মতো, তো শ্যাডো, তাই না? তো ওই শত্রু খোঁজার দরকারও না, যে করেছে সে তো উপরে তো একজন আছে, আরেক শ্যাডো, আল্লাহ তো একজন আছেন, উনি দেখছেন, ওনার উপরে তো আর বিচার করার কি। আমি আমার জায়গা থেকে ভালো আছি, আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। কে কতটুকু ক্ষতি করেছে না করেছে সেটা তাদের ব্যক্তিগত। আমি ভালো ছিলাম, আমি ভালো আছি, আমাকে সাপোর্ট করে, না হলে আমি আজকে এখানে, আমার সমস্যা কিন্তু অনেকেই নাই, আমি আছি। তো আমার সেই পাওয়ারটা আছে, সেই মনের জোরটা আছে, সেই মানুষের ভালোবাসাটা আছে, আমি সৎ ছিলাম, এই জন্য আমি উতরে গেছি। সাকিবকে নিয়ে কম গসিপ করে দেখি না, মানে করতেই থাকে। মানুষ একটা লিমিটেশন আছে, আরে বাবা এটা থাম। অনেক কিছু তোমার ইসে লেখা আছে উল্টা পাল্টা, এটা সেটা আমি নিজেও দেখার এত সময় নেই। এটা আসলে মানে এক বকওয়াস, মানে থার্ড ক্লাস টাইপের, মানে যাই হোক, আমার সবচেয়ে ভালো লাগছে যে আমার যেই কথাগুলো আমি বলে দিতে পারলাম,
হ্যাঁ আমিও মানে আমি ক্লিয়ার করে দিলাম, খন্ডাতেই চাই, হ্যাঁ খন্ডাই দিলাম যে না আমি তো চাইলে আমি নিজেই বলতে পারি, এখন তো ইজি হয়ে গেছে, বলার জায়গাটা অনেক সহজ। কেউ কিন্তু অতটা আগে যেমন একটা ছিল যে কেউ কিছু বলে পার পেয়ে যাবে, এখন কিন্তু পার পাওয়ার কিছু নাই। এখন ফেসবুক আছে, রিল আছে, আমি লাইভে আমারটা আমি নিজে যদি স্টেটমেন্ট দেই তা কারোর মানে ক্ষমতা নাই যে আমাকে ইয়ে করার। এখন কিন্তু অনেক মাধ্যম, হ্যাঁ অনেক মাধ্যম হয়ে গেছে বলার। আমার কাছে আমার কাজটা মানে আমি যে কাজটা মানে পারি, অভিনয়, তারপরে গান, নাচ, যে পারফরমেন্স, আমার এইটাই আমার ভালোবাসা, এই কাজটাই আমার বেশি ভালোবাসা। অন্য কিছু মনে হয়নি বা হতে, বা ছোটবেলায় যখন আমি নায়িকা হয়নি তখন আমার মনে হতো যে আমি ডাক্তার হব বা কিছু। আচ্ছা আচ্ছা। কিন্তু নায়িকা হয়ে গেছে তো না বুঝতে বুঝতে যে নায়িকা হয়ে গেছে, যখন আমি খুবই ছোট ছিলাম। এমন যে সব সময় করে যাব বা সারা জীবন করে যেতে পারবো তাও তো সম্ভব না, মানে যতদিন করে যাওয়া যায় বা যতদিন ডাইরেক্টর আমাকে বিশ্বাস করবেন বা যোগ্যতা মনে করবেন যে না ওকে নিয়ে কাজ করা যায়, ওর মধ্যে কাজের আগ্রহটা আছে, ততদিন আমি কাজ করব। যখন মনে হবে যে না আমাকে ওইভাবে কেউ সাপোর্ট করছে না, তখন তো আমি নিজেই করব না।